তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। স্টার্ট। अभी मजा आएगा ना भिड़ो। বুকে ভরা মোচা তোর লাগে বানাইছি, রসে ভরা কলসি তোর লাগে বানাইছি। আরে থাম থাম, তুই যেটা দেখাতে চাইছিস সেটা এখনো হয়নি রে। বলেন কি? তুই আগে ঠিক কর যে বুকে ভরা মধু দেখাবি না কলসি দেখাবি। আর মধু দেখাতে গেলে আগে কলসি দরকার, বুঝতে পেরেছিস? তাই মধু দেখানোর জন্য কলসিটা জোগাড় কর, আগে ব্যবস্থা কর। ওই সিট টিফিন গেতে টেনে টুনে মানে কি বলবো, লিচুকে আম বলে চালিয়ে দেবে, সেটা কিন্তু এখন আর হবে না। এখনকার পাবলিক অনেক অ্যাডভান্স, সব কিছু বুঝতে পারে। বুঝতে পেরেছে মামনি? মানে এটা কোনো কথা? ও তুমি বারবার লাগাতে চাও না, মানে রোজ লাগাতে চাও? বলছি রোজ তুমি কোথায় লাগাতে চাও? ইচ্ছে করে বৌদির ঘরে লাগাতে। আচ্ছা আচ্ছা, বৌদির ঘরে লাগাতে চাও না? বলছি কি মামনি, তুমি ছেলে না মেয়ে? মানে মেয়েরূপী ছেলে নাকি? আমি তো বুঝতে পারছি না। তুমি যদি একটা ছেলে হতে তাহলে না হয় মানে মানতাম যে তুমি বৌদির ঘরে একবার না 100 বার লাগাতে পারো বা লাগাতে যাবে, কিন্তু একটা মেয়ে হয়ে বৌদির ঘরে কি লাগাতে যাবে তুমি? তারপরে গাইস দেখেছো মামনি অনেক বড় গর্ভবতী। কি বলছিস তুই? না মানে গর্বিত গর্বিত, মানে 2 মিলিয়ন ভিউয়ার্স গেছে এইরকমভাবে লাগালাগি করতে গিয়ে। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? শোরুমের নতুন গাড়ি কতজনা দেখেছিল, তোমার খুব কপাল ভালো তাই গাড়ি তোমার হলো। আমার বানা সবার আগে তাদের কাছে কোশ্চেন, বারা পৃথিবীতে মানে পুরো পৃথিবীতে এত বারে ভালো ভালো সুন্দর সুন্দর গাড়ি তৈরি হয়েছে, গাড়ি তৈরি হচ্ছে, শোরুম থেকে বেরোচ্ছে আসছে, মানে কি বলবো, ইঞ্জিনিয়াররা বানাচ্ছে, বৈজ্ঞানিকরা দিমাগ খাটিয়ে বানাচ্ছে, আর তোমরা সেসব না দেখে এইসব গাড়িতে নজর দিচ্ছ, মানে সেই পুরোনো যুগের হিরো হোন্ডা। अरे कहना क्या चाहते हो? হ্যাঁ বুঝতে পারছি না গাইজ যে কতটা এরা গর্বিত, দেখেছো যে শোরুমের ওদের নতুন গাড়িটা কেমন যেন দেখাচ্ছিল। দেখো একবার শোরুমের নতুন গাড়ি কতজন দেখেছিল। আর তোমার মারা কপাল ভালো, বুঝতে পেরেছো? তোমার কপাল ভালো যে তোমরা আবার এই মডার্ন যুগের মডার্ন গাড়ি পাচ্ছ না, তোমরা পুরোনো যুগের হিরো হোন্ডা নিচ্ছ, বুঝতে পেরেছো? হিরো হোন্ডা, তাই কপাল ছিল তোমার, তাই তুমি পেয়েছো। আর বলছি কি গাইজ, এরকম গাড়ি যদি তোমরা চালাতে চাও তাহলে কি গাড়ির ড্রাইভার হতে চাও, না ওই লোকাল বাসে উঠে আবার নেমে যাওয়ার মতো সেরকমভাবে রাইড করতে চাও? একটু কমেন্টে জানিও কেমন। প্যারি সমাজ গই। না সুন্দরী তো তুমি, বুঝতে পেরেছো গাইজ? পাবলিক পাড়া এখন পাবলিক হচ্ছে, পাবলিকের মাথায় মানে সি লেখা থাকে, বুঝতে পেরেছো? পাবলিকরা কিছু বোঝেই না। মামনি নিজেকে সুন্দরী, রূপবতী, গুণবতী, যৌবনবতী সব কিছু মনে করছে। বাবা উঠালে না মানে বুঝতে পারছো গাইস, মানে এখনকার ছাপড়িদের মানে দেখেই তুমি বুঝতে পারবে যে ছাপড়ি, মানে ব্যবহার তো দূরের কথা, ব্যবহার যদি তোমাকে দেখাতে যায় তাহলে তুমি 3-4 দিন ঘুম থেকেই উঠবে না। মানে তোমার চুলকানি মার্কা কামড়সটা একবার নিচে একবার উপরে, একবার নিচে একবার উপরে উঠতেই থাকবে। আর এই করতে করতে তুমি যদি ঠিকভাবে কন্ট্রোল করতে না পারো তাহলে বুঝতেই পারছো উপরে যেতে হবে। মানে এটা কোনো কথা? বুঝতে পেরেছো তো? তো বলছি কি, এদেরকে কি বলবো, ছাপড়ি ম্যাক্স প্রো, না ছাপড়ির থেকেও পারা ছাপড়ি, ওর থেকেও বেশি কিছু আমি ভাষা খুঁজে পাচ্ছি না গাইজ। তোমাদের কাছে যদি কোনো ভাষা থেকে থাকে তাহলে ছোট্ট কমেন্ট বক্সে একটু লম্বা করে কমেন্ট করে জানিও কেমন। না বাড়া, এটাও যে একটা কন্টেন্ট সেটা আমি বুঝতে পারছি না। না বাড়া, কন্টেন্টের নাম করে যা ইচ্ছা তাই। সকালবেলায় মর্নিং ওয়াকে বেরিয়ে বাড়া পাহাড় পর্বত সব কিছু দেখিয়ে দিল। পাহাড় পর্বত দেখার জন্য এখন আর দার্জিলিং সিকিম যাওয়ার দরকার নেই বন্ধুগণ, কাশ্মীরেও যাওয়ার দরকার নেই। কারণ কাশ্মীরে পেহেলগামে কি হয়ে গেল কদিন আগে, বুঝতে পেরেছো তো? দেখতে পেয়েছো তো? সেটা শুনলে বা ভাবলেই তো বাড়া এখানে 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 ভয় লাগে, বুঝতে পেরেছো? দেখো এখানে এখানে ভয় লাগে। তো আর ভয়ে ভয়ে থাকার দরকার নেই। সকালবেলায় যদি মর্নিং ওয়াকে যেতে হয় শুধু কি বলবো, ভোরবেলায় উঠে একা একা যেতে যদি ভয় লাগে দাদুকে বলবে, দাদুর হাত ধরে চলে যাবে, আর রাস্তায় বেরিয়ে দাদুকে বলবে, দাদু তুমি পিছন পিছন আসো, আমি আগে আগে আসছি। আগে আগে যেতে যেতে যদি এরকম পাহাড় পর্বত দেখো তাহলে গিয়ে ধাক্কা মেরে দেবে। এমন জোরে ধাক্কা মারবে কিছু না হলেও 3-4 মাস যেন পাহাড় পর্বত দেখানোর সাহস না পায়, বুঝতে পেরেছো তো? তো পাহাড় পর্বত
তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, কেমন?